আজ 1 ফেব্রুয়ারি রবিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আনন্দপুরে 25 মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে এসআইআরে 140 মৃত্যুর দায় কার? বিরাট প্রশ্নে তোলপাড় ফেললেন অভিষেক। বাংলাকে 10 লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর, শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের। তোলাবাদ সরকারকে যোগ্য জবাব দিতে আমাকে নতুন দল গড়তে হয়েছে, মমতা অভিষেককে একযোগে তোপ হুমায়ুনের। কেষ্টর দাদার বিরুদ্ধে পুকুর বুজিয়ে নির্মাণ তৈরির অভিযোগ, বোলপুর পুরসভার নির্দেশে বন্ধ হলো কাজ। বিজেপি কর্মী খুনের প্রতিবাদ করায় সাংসদ সৌমিত্রকে পা ধরে হিড়হিড় করে টেনে চ্যাংদোলা করে গ্রেপ্তার মমতার পুলিশের। দোকান ভেঙে দেদার লুট, আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ধুন্ধুমার। অমিত শাহকে গো ব্যাক, পোস্টার নিয়ে ওয়্যারলেস মোড়ে আসতেই মতুয়া নেতাকে হটিয়ে দিল পুলিশ। কেন্দ্রীয় কর্মীদের জন্য দারুণ খবর, জানুয়ারি থেকে বাড়ছে ডিএ, জেনে নিন কত শতাংশ। মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা, এসআইআরে স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর। তৃণমূলকে বিধে অনুপ্রবেশ ঠেকাতে বড় ঘোষণা, বাংলায় সরকার গড়ারও জোরালো প্রত্যয় অমিত শাহের। গোমাংস পরিবেশনের অভিযোগ, অলিপাবের বিরুদ্ধে এফআইআর, বিতর্কে মুখ খুললেন শায়ক। সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে আলিমুদ্দিনেই মহাবিশৃঙ্খলা, আড়াআড়ি ভাগ সিপিএম, চলছে চর্চা। পিএফ ইস্যুতে আবার উত্তপ্ত আসানসোল পুর নিগম, কাজ বন্ধ করে দিলেন প্রায় 3000 সাফাই কর্মী। রাবণও ভেবেছিল তাকে কেউ হারাতে পারবে না, শুনে রাখুন মমতাদি, এবার বিজেপি 38 থেকে 45% লাভ দেবে, শাহ। ধর্ম জেনে বেধড়ক মার, যোগী রাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক। ভারতে কোথায় আছেন হাসিনা, কিভাবে রাখা হয়েছে তাকে, দেখা করে বিবরণ দিলেন ব্রিটেন আওয়ামী লীগের নেতা। মাটনের বদলে বিফ খাওয়ানো হয়েছে, শায়ক চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অলিপাবের কর্মী। আনন্দপুর অগ্নিকাণ্ডে রহস্য ঘনীভূত, পুড়ে যাওয়া গুদাম থেকে উদ্ধার 27টি দেহাংশ। মেধাবী ডাক্তার থেকে দক্ষিণ কলকাতার ভবঘুরে, অলিগলি ঘুরে লিখে চলেন প্রেসক্রিপশন, চলছে চিকিৎসাও। ভূমিহীনদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী, বীরভূমে 654 জন পেলেন জমির পাট্টা, বিলি হলো কৃষি সরঞ্জামও। কোনো পুলিশের চিকিৎসা করব না মন্তব্যের পরে শোকজ সেই সরকারি ডাক্তারবাবুকে, 2 দিনের মধ্যে জবাব তলব। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। অনুপ্রবেশ রোধ করতে হলে তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারণ করা জরুরি। শিলিগুড়িতে দলের কর্মী সম্মেলন থেকে এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে তাকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অনুপ্রবেশের নমুনা অমর্ত্য সেন, দেব, ঝুলন গোস্বামী, মোহাম্মদ শামী, খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নামের কোনো উল্লেখ নেই কেন? এই প্রশ্ন তুলে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির তরফে দাবি করা হচ্ছিল রাজ্যে 1 কোটি থেকে 1.5 কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা সেই গল্প খারিজ করে দিয়েছে। ভোট এলেই বাংলার পর্যায়ে বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় 15 দিন পর পর বাংলায় এসে একের পর এক বার্তা দিচ্ছেন, যার কোনো প্রমাণ যদিও তিনি দিচ্ছেন না। এবার বাংলার 2 সভা থেকে তিনি বাংলাকে 10 লক্ষ কোটি কেন্দ্রীয় অনুদান দেওয়ার দাবি করেন। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী পর্যন্ত বাংলার বকেয়া আদায়ের জন্য দিল্লিতে যাচ্ছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবিকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন 2021 সালের পর থেকে কেন্দ্র কি দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক। বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন দল গড়েই পুরো দমে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তার দল জনতা উন্নয়ন পার্টির মেগা সমাবেশ করবেন। সেই মতোই শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের মোড়াদিঘিতে বৃহৎ সমাবেশের আয়োজন হয়েছে। আর এই সভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ শানালেন হুমায়ুন কবির।
বিধানসভা নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে নামতে পারে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। এই সংক্রান্ত বহু খবর ইতিমধ্যেই সামনে এসেছে। একাধিক দলের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। শনিবার সভামঞ্চ থেকে বক্তৃতার শুরুতেই জোট নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। বোলপুরে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ তৈরির অভিযোগ নাম জড়ালো অনুব্রত মণ্ডলের দাদার বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, পুরসভা সব জানত। অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুকুর বুজিয়ে নির্মাণ তৈরির অভিযোগ। বোলপুর পুরসভায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ তোলার অভিযোগ উঠল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দাদার বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল হতেই পুরসভার নির্দেশে নির্মাণ কাজ বন্ধ হয়েছে। তবে রাজনৈতিক চাপানোতর অব্যাহত, কারণ ঘটনাস্থলে মিলেছে পুরসভার জলের গাড়ি। অভিযোগ, পুরসভার সাহায্য নিয়েই বেআইনি নির্মাণ হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, বীরভূমের বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীমোহনপল্লী এলাকায় প্রায় ২ বিঘা জমির ওপর একটি পুকুর ভরাট করে বহুতল নির্মাণ তৈরির কাজ শুরু হয়। এমনকি পুকুর বুঝিয়ে নির্মাণ তোলার সময় পুরসভার ট্যাঙ্কের জল এবং গাড়ি ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয়দের একাংশ অভিযোগ করেছেন, ইতিমধ্যে বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়েছে। বাঁকুড়ার ইন্দাসে দলীয় কর্মীর খুনের অভিযোগে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের নেতৃত্বে বিজেপি কর্মীরা ধর্নায় বসেন। বাঁকুড়ায় পুলিশ সুপারের অফিসে গেটের সামনে ধর্নায় বসেন সাংসদ সৌমিত্র। এদিন সেখান থেকে তাকিয়ে ও সেখানে ধর্নায় বসা বিজেপি কর্মীদের জোর করে তুলে ধরে গ্রেপ্তার করে পুলিশ। রীতিমতো চ্যাংদোলা করে তুলে গ্রেপ্তার করা হয় সাংসদ সৌমিত্র খানকে। প্রতিবাদে সোচ্চার হন বিজেপি কর্মীরা। মধ্যরাতে পরপর 2টি দোকানে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাট এলাকায়। অভিযোগ, একটি ফাস্টফুডের দোকান ও একটি স্টেশনারি দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী লুট করার পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে প্রায় 1 লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবাবগঞ্জ হাট এলাকায় ব্যবসায়ী অভিষেক চৌরাসিয়ার 2টি দোকান রয়েছে, একটি ফাস্টফুডের এবং অপরটি স্টেশনারি। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকান দুটির দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক লুটপাট চালায়। অভিযোগ, লুটের পর দোকান দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মধ্যরাতে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় দোকান মালিককে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পুরাতন মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের সামনে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য বেড়েছে এবং তারাই এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত থাকতে পারে। তাদের দাবি, এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। ব্যারাকপুরে অমিত শাহকে গো ব্যাক পোস্টার দেখাতে উদ্যোগী হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া সংঘের গোসাই পরিষদ। তবে পুলিশের হস্তক্ষেপে তা ফলপ্রসূ হল না। শনিবার ব্যারাকপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা শেষ করে ফেরার পথে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের কাছে তাকে গো ব্যাক পোস্টার দেখাতে উদ্যোগী হয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু গোসাই। প্রত্যক্ষদর্শীরা জানান, অমিত শাহের কনভয় ওই এলাকায় পৌঁছানোর সময় নান্টু গোসাই হাতে গো ব্যাক লেখা ব্যানার নিয়ে সামনে এগিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় তৎপর হয় পুলিশ। মুহূর্তের মধ্যে পুলিশ তাকে ঘিরে ফেলে এবং এলাকা থেকে সরিয়ে দেয়। নান্টু গোসাই বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন ভোট কাটারু। এসআইআর করে তিনি মতুয়াদের ভোট কাটছেন। তার এই ভূমিকা যে আমরা পছন্দ করছি না তা বোঝাতেই প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পুলিশ আমাদের আটকে দিল। সিআরপিএফ আমাদের আটকে দিল। মোহনপুর থানার পুলিশ আমাদের দাঁড়াতে দিল না। একটা গণতান্ত্রিক দেশে মানুষ তো প্রতিবাদ করবেই, সেটুকুও করতে দিল না। নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এআইসিপিআই সূচকের ভিত্তিতে 2026 সালের জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা বা ডিএ 2% বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কর্মীদের মোট ডিএ 58% থেকে বেড়ে 60% হচ্ছে। নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুণ খবর। প্রকাশ্যে এলো নয়া চমক। নতুন বছরে ডিএ বৃদ্ধির খবরে পড়ল সিলমোহর। জানুয়ারি 2026 থেকে মহার্ঘ ভাতা বা ডিএ ঠিক কতটা বাড়ছে সে খবর এলো প্রকাশ্যে। জেনে নিন কত টাকা বাড়বে টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণের মূল ভিত্তি হলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই। লেবার ব্যুরোর সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ডিসেম্বর 2025 মাসে এই সূচক দাঁড়িয়েছে 148.2 পয়েন্টে। নভেম্বর মাসেও সূচক ঠিক এই একই স্তরে ছিল। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত যে 140 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে বিএলওর মৃত্যুর সংখ্যাটাও কম নয়। কারণ মৃত্যু হয়েছে কাজের চাপে অসুস্থ হয়ে, কেউ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যে সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, যেখানে অন্তত 50,000 শিক্ষকের প্রয়োজন। এসআইআর এর কাজ থেকে অব্যাহতি না মিললে পরীক্ষা কেন্দ্রের নিয়ামকের কাজ করা যে কার্যত অসম্ভব তা বুঝেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু কেন তারপরেও এই বিএলওদের চাপ দিয়েই এসআইআর এর কাজ করানো হচ্ছে তার
স্বরূপ ফাঁস করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কমিশনের আসল উদ্দেশ্য ফাঁস করে নিশ্চিত করলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে কার্যকর্তা সম্মেলনে তিনি দাবি করেন, রাজ্য সরকারের ভূমিকায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। শাহ বলেন, কলকাতা হাইকোর্টও বলেছে বিএসএফকে জমি দিতে হবে, কিন্তু মমতা দিদি দেবেন না। আমরা কথা দিচ্ছি, বিজেপি সরকার এলে 45 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ হবে। অমিত শাহ বলেন, এই বছর বন্দে মাতরমের 150 বছর পূর্তি। বাংলার মহান সন্তান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজদের বিরুদ্ধে জাতিকে জাগাতে বন্দে মাতরম রচনা করেছিলেন, আর এই বন্দে মাতরম ধীরে ধীরে স্বাধীনতার স্লোগানে পরিণত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গান গেয়েছিলেন, তখন সারা দেশের স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরমকে মুক্তির মন্ত্র বানিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদের মুখের শেষ কথা ছিল বন্দে মাতরম।